আপনার দল, আপনার নেতা, আপনার সমাজ আপনাকে গুমরা করে ফেলাইতেছে, বেঈমান বানায় ফেলাইতেছে, আমাদেরকে ধ্বংস করে ফেলাইতেছে। আমাদের মাথার মধ্যে সারাদিন দুনিয়া, সারাদিন দুনিয়া, দুনিয়া দুনিয়া, সারাদিন ঘুম থেকে ওঠার পরে ঘুমাবার আগ পর্যন্ত সারাদিন দুনিয়া। এই চাকরি, নৌকারি, ঠেলাগাড়ি, রিক্সা, ব্যবসা বাণিজ্য, ওই অবস্থায় ঘুমালাম, জাগ্রত হওয়ার পরে আবারও, জাগ্রত হওয়ার পর আবারও। কিন্তু কে আমাকে বানাইলো, কেন বানাইলো, আমার মুগাতের উপায় কি, কবরের উপায় কি? এই যে কিয়ামতের ময়দানে ইনসাফের মিজান, ন্যায়ের পাল্লা টানানো হবে, সেখানে আমার নেকের অবস্থা কি হবে, গুনার অবস্থাটা কি হবে, আমল নামার ডাইন হাতে পড়বে না বাম হাতে পড়বে। ওয়া ইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়্যা সুম্মা নুনাজ্জিল্লাযীনা ইত্তাকাও ওয়া নাযারু যালিমিনা ফিহা জিসিয়্যা। পুলসিরাত ৩০,০০০ বছর রাস্তা, চুলের চেয়েও চিকন, তলোয়ারের চেয়েও ধার, নিচে জাহান্নামের আগুন, আমাবস্যার চেয়ে অন্ধকার, ধরনী নেই, সাথী নেই, বাতি নেই। সেই পুলসিরাত পাড়ি দিতে পারবো কি পারবো না? আল্লাহর কসম করে বলেন তো, কয়দিন চিন্তা করছি? একটু চিন্তা করে দেখেন তো, কত মিনিট চিন্তা করছি দেখেন তো। সাময়িক এক দুনিয়ার জন্য, সংক্ষিপ্ত এক জিন্দগির জন্য আপনি কত সময় চিন্তা করছেন। আর অনন্তকাল, যার শুরু আছে শেষ নাই, সেই অনন্তকালের জন্য আপনার চিন্তার অংশের থেকে কতটুকু অংশ ব্যয় করছেন আমাকে বলেন তো? আপনার সময়ের অংশ থেকে কতটুকু সময় ব্যয় করছেন? আপনার জ্ঞানের অংশ থেকে কতটুকু অংশ ব্যয় করছেন? আপনার শক্তির অংশের থেকে কতটুকু শক্তি সেই অনন্তকালের জন্য ব্যয় করছেন? হাসিবু ক্বাবলা আন তুহাসাবু। তোমার কাছে হিসাব নেওয়ার আগে তুমি তোমাকে হিসাব নাও, রেজাল্ট জিরো। ভাইও রাগ করিয়েন না, আমরা মুমিন, আমরা তো বেঈমান, আমরা তো কাফের না। আমরা আখিরাতকে বিশ্বাস করি, তো কোরআনকে বিশ্বাস করছি, আল্লাহর নবীকে তো বিশ্বাস করছি, কিয়ামতকে বিশ্বাস করছি, মিজানকে বিশ্বাস করেন নাই, পুলসিরাতকে বিশ্বাস করেন নাই। তা আপনার হালাত এরকম কেন? আপনার নামাজ নাই কেন, রোজা নাই কেন, পর্দা নাই কেন, হালাল হারামের তমিজ নাই কেন, হারাম খান কেন, হারামের মধ্যে ডুব দিচ্ছেন কেন? কেন? কারণটাকে আমাকে বলুন না বাবা। আপনারা অনেকেই মনে করেন চরমনে হুজুররা আর আমরা ভিন্ন জিনিস, হুজুররা আর আমরা ভিন্ন জিনিস, আলেমরা আমরা ভিন্ন জিনিস। না বাবা, ভিন্ন কেন? তুমিও যেই খানা খাও, আমরা একই খানা খাই, তুমিও যে আবহাওয়া আছো আমি একই আবহাওয়া আছি, তুমিও যে দুনিয়া আছো আমি একই দুনিয়ায় আছি, নাকি ভাই? সবই তো এক, সবই তো সমান, কিন্তু পার্থক্য বিশ্বাসের মধ্যে। বলো, পার্থক্য কিসের মধ্যে? আর কিছুর মধ্যে? খাওয়া দাওয়া, চক্ষু, হাত পাওয়ার মধ্যে কোনো পার্থক্য নাই, সব এক। আমরা বিশ্বাস করছি আল্লাহ কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, রাইটাররা লিখতেছে সব সময় দাম দাম, কি না কি হয়, কি না কি হয়। আর তোমার কোনো টেনশন নাই, চিন্তা নাই, ভাবনা নাই। বাস, তোমার মতো যে আমিও হইতে পারতাম, তাহলে একটা গরু হয়ে যেত। গরুর কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই, ঠিক না? এই জন্য আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জঙ্গলে গিয়া দেখেন গাছের গোড়ায় একটা গরু শোয়া, পিঠে হাত দিয়ে বলেন, গরু তুই আমার চেয়ে কতই না ভালো রে, কত না ভালো। তুই ঘোরো, ফিরো, খাও, ঘুমাও, শো, ওঠো, বসো, তোর কবর নাই, কিয়ামত নাই, মিজান নাই, পুজরাত নাই, কিন্তু আমার তো সবই আছে, আমার উপায়টা কি? কত টেনশন তাদের না রে। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা মাঝে মাঝে জঙ্গল উঠাইতেন আর বলতেন, ওমর জঙ্গল হইলি না কেন? মাঝে মাঝে বকরির বাচ্চা ধরিয়া বলতেন, ওমর কেন বকরির বাচ্চা হইলি না? বকরির বাচ্চা হইলে মানুষ তাকে জবে দিয়া খেয়া ফেলাই, তো ওমর কাজে লাগতি। ওমর ইবনে খাত্তাব অর্ধজাহানের বাদশা, তামাম নবীদের পরে মর্যাদার দিক থেকে দ্বিতীয় স্থান অধিকার করছে, তামাম নবীদের পরে।
দুনিয়ার মধ্যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম পবিত্র জবানে বারবার জান্নাতের সুসংবাদ পাইছেন। তার অনুকূলে কোরআনের বহুত আয়াত নাযিল হয়ে গেছে। সেই ওমরের অবস্থাটা কি জানেন? মৃত্যুর পরে ওমরের জামার মধ্যে 17টা তালি, 1-2টা 17টা তালি, 17টা লাঠির উপরে ঘুমাই থাকত, গাছের ছায়া শুয়ে থাকত, অর্ধেক গাছের ছায়া অর্ধেক রৌদ্রের মধ্যে। একবার উটের রশি গোলাম টানে, আর একবার নিজে টানে। নিজেকে কি কেমন ফানা করছে, আয় খোদা মুছছে, মুছকে দূর কর, এমন দূর করছে নিজে নিজে কিছু না। একদিন উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু কাজ করতেছিলেন, সরকারি কাজ। হঠাৎ এক যুবক এসে বলতেছে, আমিরুল মুমিনিন আমার এই বিচারটা করে না। তিনি বলতেছেন, এতক্ষণ আমি ইজলাসের মধ্যে ছিলাম, বিচার কার্য সমাধান করছি, তখন তুমি আসো না, আর এখন আসছো, কারণ আমার এই বিচারটা করে দাও। বারবার কাজের মধ্যে ডিস্টার্ব করতেছে। উনি একটা লাঠি দিয়ে পিটান, যাও এখান থেকে। কিছু খবর চিন্তা করলাম, আমি পিটানটা দিলাম কেন? যদি কিয়ামতের ময়দানে আল্লাহ জিজ্ঞাসা করে পিটানটা দিলি কেন, বুঝেন নিজেকে করছে নাকি, দমনটা কেমন করা করছে। এবারে একজনকে বলে, যা ওই যুবককে ডাকিয়া নিয়ে আসো। যুবককে ডাকিয়া নিয়ে আসে, ব্যাটটা তার হাতে দিছে, যুবক নেও ব্যাট। এবার পিঠের উপর থেকে কাপড় ফেলায় দিয়া বলে, আমি তোমাকে যে আঘাত করছি, তুমি আমার পিঠের মধ্যে আঘাত করিয়া দাও। এর নাম মুসলমান, এর নাম মোমেন। কি করছি বলো, কি করছি কি আমরা? কোথায় চরিত্র, কোথায় আখলাক, কোথায় নামাজ, কোথায় রোজা? চরিত্র বলতে কিছু নেই, সারাদিন মিথ্যা কথা বল, একসের মিথ্যা কথা বল, একসে। এটা মুসলমানের চরিত্র বলো? এটা মুনাফিকের চরিত্র। ধোঁকাবাজি করি, হারাম খাই, ওয়াদা খেলাফ করি, আমানতের খেয়ানত করি, অশ্লীল কথাবার্তা বলি, কিচ্ছু না। কোথায় মুসলমান আর কোথায় আমরা? কোথায় মুসলমান আর আমরা কোথায় কি জানি না। এর জন্য কেউ কেউ বলেন, সাহাবারা আমাদেরকে দেখলে কাফের বলতে, ওগুলো সব কাফের। আর আমরা তাদেরকে দেখলে বলতে হবে এগুলো সব পাগল। এগুলো বুঝেই নাকি? যেমন দেখেন না, আমাদের অনেকেই বলে চরমনাইওয়ালারা রাজনীতি বোঝে না। আসলে আমরা রাজনীতি বুঝি না, আমরা দিন বুঝি। এই ফাংশন দিয়ে ক্ষমতা দখল করার বুঝি না, দিন বুঝি। দিন এত রাজনীতি বোঝার দরকার নাই তো, দিন বোঝার দরকার আছে, মাওলাকে ভয় করার দরকার আছে, মাওলাকে পাওয়ার দরকার আছে, মাওলাকে পাওয়ার। এ আমার যুবক বাবারা, মুরব্বী বাবারা, পর্দায় মা বোনেরা, জোয়ারে গাও ভাসাইয়া দিও না। সবাই চলে, তুমিও চলবে, এটা গরুর আলামত। দেখবা গরু একটা সামনে যায়, পিছনে সব গরু যায়, কোথায় যায় জানি না। কি কথা ঠিক না? মুসলমানের আলামত কি? ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু ফরমান, গোটা দুনিয়ার মানুষ যদি বেঈমান হয়ে যায়, কেউ মুসলমান না থাকে, আমি একা মুসলমান থাকবো। গোটা দুনিয়াতে একজনও মুসলমান নাই, আমি একা মুসলমান। দুনিয়াতে কেউ আল্লাহকে ডাকেন, আমি একা আল্লাহকে ডাকবো। দুনিয়াতে কেউ আল্লাহকে সেজদা করেন, আমি একা আল্লাহকে সেজদা করব। দুনিয়াতে কেউ দ্বীনের পথে দাওয়াত দেন, আমি একা দাওয়াত দেব। দুনিয়াতে কেউ দাঁড়িয়ে রাখবে না, আমি একা দাঁড়িয়ে রাখবো। দুনিয়াতে কেউ রোজা রাখবে না, আমি একা রোজা রাখবো। দুনিয়াতে কেউ পর্দা করবে না, আমি একা পর্দা করব। দুনিয়াতে কেউ নবীকে মানবে না, আমি একা নবীকে মানবো। সবাই মানবে, আমি মানবো, ব্যাপারটা এরকম না।
কেউ না মানুক, আমার বাবা না মানুক, আমার মা না মানুক, নবী ইব্রাহিম আলাইহিস সালাত বাবা মানে নাই, তার বংশের কেউ মানে নাই, কিন্তু ওমর কিন্তু হযরত ইব্রাহিম কিন্তু আল্লাহকে মানা ছাড়ে নাই, সে আমার মাওলাকে মানছেই মানছে। আগুনে ফালাইয়া দিছে, আল্লাহকে বলে না। কষ্ট দিছে, আমার মাওলাকে বলে নাই। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার মাওলাকে বলে নাই। এত সাজা খাওয়ার পর আমার মাওলাকে বলে নাই। সুমাইয়া রাদিয়াল্লাহু আনহাকে এত কষ্ট দিছে, আমার মাওলাকে বলে নাই। সোহেলকে এত কষ্ট দিছে, আমার মাওলাকে বলে নাই। বেলালে হাবশিকে এত কষ্ট দেওয়ার পর আমার মাওলাকে বলে নাই। খব্বাব খুবাবকে এত কষ্ট দিছে, আমার মাওলাকে বলে নাই। বরং শুলের মধ্যেও ডাকছে আমার মাওলা, আমার আল্লাহ। ফালাস্তু বালিহিনা উক্তালু মুসলিমান, ফালাস্তু বালিহিনা উক্তালু মুসলিমান। আমার কোন টেনশন চিন্তা নাই, যেহেতু আমি একজন মুসলমান। আলা আইয়াজান মিন কানা লিল্লাহি মাসরাই, তুমি যেদিকে আমাকে ফিরিয়ে শুলে চড়াও না কেন, যেই দিকে মুখ করিয়ে আমাকে জবে করো না কেন, আমার সব রক্ত সব কিছু একমাত্র আমার মাওলার জন্য। وذلك في ذات الإله وإن يشاء يبارك في أوصال الشلب موزي। তুমি আমার দিকে মুখ করিয়ে আমাকে শুলে চড়াও, আমাকে সেজদা অবস্থা হত্যা করো আর নাই করো, যা কিছু করো অথবা নাই করো, আমি মুসলমান অবস্থায় মৃত্যুবরণ করতে আছি। আমার প্রত্যেকটা রক্তের ফোঁটার বিনিময়ে আমার মাওলায় বহুত বহুত নিয়ামত দিয়ে দিবেন। কাজে আমার কোনো টেনশন নাই, আমার কোনো চিন্তা নাই। এ আমার যুবক বাবারা, যা কিছু করো আমার মাওলা কিনিয়া করিও। ব্যবসা করো, আল্লাহ আল্লাহ রসুলকে নিয়ে ব্যবসা করিও। চাকরি করো, আল্লাহ আল্লাহ রসুলকে নিয়ে চাকরি করিও। সংসার করো, আল্লাহ আল্লাহ রসুলকে ভুলিয়া সংসার করিও না। রাজনীতি করো, আল্লাহ আল্লাহ রসুলকে ভুলিয়া না। কৃষি করো, আল্লাহ আল্লাহ রসুলকে ভুলিয়া না। যা কিছু করো আল্লাহ আল্লাহ রসুলকে নিয়ে করিও। আমার মাওলা তোমার কবরটাকে জান্নাতের বাগিচা বানায়া দিবে। কিয়ামতের ময়দানে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের হাতে হাউজে কাউসারের পানি পান করায়া দিবে। আমল নামার ডাইন হাতে পড়িয়া যাবে, নেকের পাল্লা ওজন হইয়া যাবে, গুনার পাল্লা হালকা হইয়া যাবে। উলসিরাত পাড়ি দিয়ে আমার মাওলার জান্নাতে চলিয়া যাবা। জান্নাতে যাওয়ার পর আমার মাওলাকে দেখবা, কি যে মজা। আল্লাহ পাক বলবে, হে জান্নাতীরা, আমি তোমাদের সাথে যে ওয়াদা করতে সেই ওয়াদাকে পালন করছি নাকি? জান্নাতের মাওলা, হ্যাঁ তুমি যে ওয়াদা করছো কোটি কোটি গুণ বেশি নিয়ামত পেয়ে গেছে, একটা ওয়াদা কোনো পালন করো নাই। আল্লাহ বলবে, ফেরেশতারা, আমি ওয়াদা করছিলাম জান্নাতের মধ্যে জান্নাতীদের সাক্ষাৎ করব, কিন্তু এখনো সাক্ষাৎ করি নাই। এ ফেরেশতারা নূরের পর্দা সরাইয়া দে। যখন ৭০,০০০ নূরের পর্দা সরাইয়া দেওয়া হবে, কি যে মজা। প্রত্যেকটা জান্নাতে আমার মাওলাকে দেখিয়া ফেলাইবে। আমার মাওলাকে দেখার সাথে সাথে সমস্ত জান্নাতের সেজদার মধ্যে পড়িয়া যাবে। এক সেজদায় কোন রওয়ায়াতের মধ্যে আছে ৪০,০০০, কোন রওয়ায়াতের মধ্যে আছে ৭০,০০০ বছর চলিয়া যাবে। ৭০,০০০ বছর চলিয়া যাবে। দুনিয়াতে কয়দিন বাঁচবো? ৭০, ৮০, ৯০।
70-80-90 বছর আর মাওলার দিদারি কাটিয়ে আসবে 70,000 বছর। কি যে মজা! আল্লাহ তোমাকে এক নজর দেখার তৌফিক দিয়া দিও। কি যে আমার মাওলার মজা! আল্লাহ তোমাকে না দেখিয়া কত তোমার সামনে দাঁড়াইছি, তোমাকে না দেখিয়া তোমার সামনে কত নত হইয়া রুকু করছি, তোমাকে না দেখিয়া কত সেজদা তোমাকে করছি। একটু দেখা দিও, তোমাকে না দেখলে সহ্য করতে পারবো না। আল্লাহ, ও যুবক বাবার মাওলা কি দেখতে মনে চায় না? আমার মাওলার দিদার কি মনে চায় না? আমার মুরব্বী বাবারা, পর্দারা মা বোনেরা, যেই মাওলা এত নেয়ামত দান করছে, চক্ষু কান নাক জবান, যেই মাওলা হাত পা সব দান করছে, সেই মাওলাকে কেন ভুলিয়ে গেছো? সেই মাওলার হুকুম কেন পালন করবে না? বাবা, তুমি কি দেখো না কত মানুষের চক্ষু নাই? তুমি কি দেখো না কত মানুষের জবান নাই? তুমি কি দেখো না কত মানুষ বিকলাঙ্গ, হাত পায়ে কাজ করে না? কত মানুষের হাত নাই, হাতের অবস্থা খারাপ। আমার মাওলা তোমাকে আমি এত নেয়ামত, ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, এত নিয়মতের শুকরিয়া আদায় করবো না? কেন ভুলিয়া যাও? কেন আমার মাওলাকে ভুলিয়া যাও? যদি আমার মাওলাকে ভুলিয়া যাও, আমার মাওলাই কিন্তু ভুলিয়া যাবে। বাবার কেন খেয়াল করো না? ঘরের মালিকের সাথে যে পরিচয় থাকে, যত রাত্রে ঘরের মধ্যে ঢুকো কোনো টেনশন নাই। শ্বশুরের রাত্রে 3টায় গিয়া নক করো, শ্বশুর ডাকছে কে? বাবা আমি আপনার জামাই। অমনি শ্বশুর লাভ দিয়ে উঠবে, জামাই আসছে, এক বিছানা কর, পানির ব্যবস্থা কর, খানার ব্যবস্থা কর। নিশ্চয় আমার জামাই কোন জানি বিপদে পড়ছে। যেহেতু ঘরের মালিকের সাথে পরিচয়, কোনো টেনশন নাই, যখন ঢুকো কোনো সমস্যা নাই। কিন্তু ঘরের মালিকের সাথে পরিচয় না থাকে, রাত্রে গিয়া নক করে উঠবে কে? না চিনি না, এ চোর আসছে, ডাকাত আসছে, ওর ধর বারবার। যেহেতু ঘরের মালিকের সাথে কোনো পরিচয় নাই, ঠিক কবরের মালিকের সাথে যাদের পরিচয় আছে, কবরে যাওয়ার সাথে সাথে বলবে, হে ফেরেশতারা, আমার বন্ধু আসছে, আমার দোস্ত আসছে, আমার ওলি আসছে। আমার বন্ধুর গান মধ্যে জান্নাতের পোশাক লাগাইয়া দে, কবরটা জান্নাতের বিছানা বিছাইয়া দে, জান্নাতের নাজ নেই আমাদের গোটা কবরটাকে ভরিয়া দে। আল্লাহ কবুল করিয়া না, কোনো টেনশন নাই। বন্ধুর কাছে আসছো, দোস্তের কাছে আসছো, ওরে যার জন্য জীবনটা কাটাইয়া দিছো তার কাছে চলিয়া গেছ। কিন্তু কবরের মালিকের সাথে যে পরিচয় না থাকে, আল্লাহ পাক বলবে, কবরের মাটি আমার দুশমন আছে, চাপ দে। এ ফেরেশতারা, আমার দুশমন আছে, আগুন জ্বালাইয়া দে। এ সব আমার দুশমন আছে, ধরাইয়া দাও, আল্লাহ মাফ করিয়া দাও। কবরের দুই পাশের মাটি এত জোরে চাপ মারবে, চাপের সরে এক পাজরে দেওয়ার এক পাজরে লাগাইয়া বলাইবে, সহ্য করতে পারবি? ওই আযাব তো কেউ সহ্য করতে পারবো না। আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়াই দাও। বাবারে, দুনিয়ার পাগল হইয়া সব ছাড়িয়া দিও না। 1,00,000 বা 2,24,000 পয়গম্বর কোনদিন মিথ্যা কথা বলতে পারে না। কোরআন ও হাদিস কোনদিন মিথ্যা হইতে পারে না। লক্ষ লক্ষ সাহাবারা কোনদিন মিথ্যা কথা বলতে পারে না। কোটি কোটি আল্লাহর ওলিরা কোনদিন মিথ্যু কইতে পারে না রে বাবা। ও আমার পর্দার মা বোনেরা,
আজকে দুনিয়ার পরীক্ষায় একবার ফেল করলে বারবার পরীক্ষা দিয়ে পাশ করার আশা করা যায়। দুনিয়ার ব্যবসায় একবার লস খেলে বারবার ব্যবসা করিয়া লাভ করার আশা করা যায়। দুনিয়ার মামলায় একবার ফেল করলে অন্য কোর্টে জেতার আশা করা যায়। কিন্তু খোদা না খাস্তা যদি মৌয়াতের মামলায়, কবরের মামলায়, কিয়ামতের মামলায়, বিচারের মামলা, ওই পুলসরাতের মামলা দিয়ে একবার ফেল করিয়া যাও আর তো পাশ করা যাবে না। আল্লাহ না করুন পুলসরাত থেকে পড়িয়া যাও, অমনি জাহান্নাম। 1 বছর 2 বছর 10 30 40 না, 70 বছর পর্যন্ত, 70 বছর পর্যন্ত আগুনের নিচে নাফরমান যাইতেই থাকবে। আল্লাহ মাফ করিয়া বাবারে, এখনই তওবা করো, মাওলার কাছে বলো, মাওলা গুনাহ করি, এত গুনাহ করছি, মাফ করিয়া দাও। ওরে এখনই তওবা করো, মাওলার গুনার থেকে ফিরিয়ে রাখো, তোমার ইবাদত থেকে মাহরুম করিও না, তোমার থেকে আমাদেরকে কাউকে ভাগাইয়া দিও না, তোমার গোলামদের মধ্যে আমাদের নামটা উঠাইয়া নিও রে মাবুদ। আল্লাহ তুই আমাদের সবাইকে ক্ষমা করিয়া দাও। তবে মুমিন মুসলমান বলতে সবাইরই মনে চায় গুনার থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাত, কিন্তু সবাইরই যাইতে মনে চায়। গুনাহ নিয়ে মাওলার জাহান্নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রইছে। এই নফস এবং শয়তানকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জীবনে পীর মুরিদের নামে ভেজাল, ব্যবসা, দলাদলি, হিংসা, হাসাদে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত, যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কম পক্ষে 3 জনকে দেখবেন আলহামদুলিল্লাহ সুন্নাত মাফিক আমল আখলাক মজবুত হয়ে যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বিরিক্ষতর নাম কি, ফলের পরিচয়। আমি চরমনাই বুঝি না, চরমনাইয়ের দাওয়াত, প্রশংসা, প্রচার প্রসার করার জন্য আসিনি রে বাবা। চরমনাই যাওয়ার তোমার কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম ছাড়ো, নেকের আমল ধরো, কলব নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিবানো যায় না, ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানি ও ছাড়া কিন্তু জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। কাজী বাবা আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি, সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে গলাগুলি বাঁধিয়া মাওলা একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়।